যখনই ভিডিও করব রাজা তখনই পাগলামি শুরু করে দেয়। তার কারণ হচ্ছে কোনো কথাই বলতে দেয় না। আরও পাগলামি করবে, এই পাড়ার লোকরা বলবে ওই তো পাগলামি করেছে। পুরো একদম প্ল্যান পিটু করতে থাকে রাজা। এত প্ল্যান পিটু করলে কি করে হবে বল? তোর মারা নোংরামি মাথার মধ্যে বলার মতন না। যেমন নোংরা চোদা তেমন নোংরা বুদ্ধি। নোংরা চোদা খানকির ছেলে নোংরা চোদা বুদ্ধি নিয়েই থাকে 24 ঘন্টা। কে ভাই গালাগালি দিয়ে ভিডিও ভাইরাল করে? কার ভালো লাগে রোজ এরকম ভিডিও ভাইরাল করতে গালাগালি দিয়ে? পুরো নোংরা চোদা। ওই যে মাগি কথা বলছে, পুরো নোংরা চোদা মাগি। ওপরের থেকে কথা বলছে, দোতলায় আসে, এসে কথা বলছে। এই পাড়ার লোক বেপাড়ার লোক সব দোতলায় আসে কথা বলতে। সব নোংরা চোদারা আসে, পার্টির লোকরা আসে, নোংরা চোদা মাগিরা আসে। যেমন ব্যাটার আসে সেমন মাগিরা আসে, রেগুলার একটা দিন বাদ নেই। কার ভালো লাগে রেগুলার এরকম গালাগালি দিয়ে ভিডিও তৈরি করতে? কার ভালো লাগে? যে ভিডিও তৈরি করি না আমি, রাজা বলে তৈরি করি, ভিডিও তৈরি করা যায় তো ওই কারণে। কেননা ও যে ভিডিও তৈরি করে তা প্রমাণ পেয়ে গেছেন আপনারা। তার কারণ হচ্ছে ও আমার ভিডিও তৈরি করে, আমাকে রেপ করেছে, আমাকে ন্যাকেট করেছে, করে এদার ওদার সব নিয়েছে। নিয়ে এই ভিডিও আমি ভাইরাল করেছিলাম, আপনারা ভুলে গেছেন। সব নিয়ে এডিট করে রোজ ভিডিও রেগুলার আমার শরীর দিয়ে রোজ করে ভিডিও ভাইরাল। আমি যে এই ভিডিওটা ভাইরাল করেছিলাম আপনারা হয়তো ভুলে গেছে, অনেক দিন আগেই করেছিলাম, জাগরণী থাকতে ভিডিওটা ভাইরাল করেছিলাম, আপনারা ভুলে গেছেন। আর লাল পাপড়ি বলছে, রাজা বলেছে যা সেটাই বলছি। লাল পাপড়ি বলছে যে আমাকে তো ধরেছে, শরীর তো নিয়েছে। একটা ছেলে যখন একটা মেয়ের শরীর নেয় তখন সেই ছেলেটার কাছেই থাকে, অন্যের কাছে যায় না। তা লাল পাপড়িকে বলি, তুই তো আমার চারটানে শরীরটা নিয়েছিস, রেপ করেছিস, তুই আমার কাছে রিয়েলে আসিস না। আর তুই চারটানে সব চাস, রিয়েলে না। আর তুই চারটানে আসবি, চারটানে সব হবে, রিয়েলে আমার সব কিছু হবে, কিন্তু তুই চারটানে থাকবি, নট রিয়েলে তুই আসবি। এটাই ছিল তোর ফন্দি। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুই সবাইকে বলে বেড়াস ওকে আমি সামনে নিয়ে আসবো, আমার কাছেই রাখবো। মিথ্যা কথা তো বলিস কেন লোকের কাছে? আমার শরীর সস্তা আছে নাকি আমারা? আমার শরীর সস্তা দেখেছিস তুই? তুই আমায় রেপ করেছিস কেন? তোর সঙ্গে আমি শুতে গেছি না তোকে বলেছি তুই চারটা নেয়া? শরীরটা আমার, আমি একটা মেয়ে ছেলে না। তুই বাড়া আছিস হিজড়া, ওই কারণে মিশিস তাদের সঙ্গে। কেন বলতো? রাজা হিজড়াই আছে, এই কারণে। দ্বিতীয় যে রাজা হয়ে গেছিস কারণটা তো ওখানে, বুঝলি? তার কারণ হচ্ছে তোকে আমার শরীর তোকে ধরতে দিইনি, তোকে ধরতেও বলিনি। আমি ঘুমাচ্ছিলাম, তুই তখন আমার রেপ করেছিস। দাদা তখন জাগিয়ে দিয়েছে, তুই রীতিমতো তুই আমার সেক্স করছিস, বুঝেছিস? তুই ওইভাবে আমার শরীর ধরেছিস। তুই যদি এতই ভালো ছেলে হতি, তুই আমাকে এইভাবে আমার শরীর ধরতি না, আর আমাকে নিয়ে এরকমভাবে খেলতি না, অন্য মেয়েকে বিয়ে নিয়ে বাড়া গাছ চুলতি না ঘরে, বুঝেছিস? তুই যদি এতই ভালো ছেলে হতি। রাজা বলেছে যে তুই বিয়ে করে নে অন্য মেয়ে, ভালো থাকবি, আর এটাকে বাড়া চেয়ারটানে বাড়া গাছ চুদে রেখে দে। রাজার কথাই তুই তাই শুনেছিস। শরীরটা বাড়া সস্তার পেয়েছিস তো, তোর বাড়ির লোকেদের বাড়া শরীর সস্তার আছে বাড়া, ওই কারণে লোকের মেয়েকে সস্তায় ভেবেছে। রাজার মেয়ে সস্তার মাল
ওই জন্য রাজা সবার আমাকে সস্তা ভেবেছে। ওই জন্য সস্তার মালরা আমার মেয়ে ভালো আছে তো, আমার মেয়ে ভালো আছে, এই ওর মেয়ের কথা বলে পাগলের মতন করতে থাকে, আমার মেয়ের আমার মেয়ের কেন করবে, আমার মেয়ের কেন করবে। তখন রাজা লাফাতে থাকে, কেন পরের মাল সস্তার পেয়েছে ওই কারণে। আসলে কোয়েল সস্তার মাল ছিল, ওই জন্য ছখানা ধসিয়ে তারপর সস্তার মালকে বিয়ে করেছে। রাজা জানে না, না, রাজা ছোটোবেলার থেকেই মাল ধসিয়ে ধসিয়ে এসছে, কাউকের সঙ্গে কার সঙ্গে সইনি না, গুন্ডা ছিল না তো অন্য কেউ ছিল। এই যে একজন কথা বলছে রাজার মাল আছে, চারটানে এসে কথা বলছে, তুই জাল, তুই জাল, এরম করছে, মুখের ভাষা এগুলো। তার কারণ হচ্ছে আমি যে আমার সঙ্গে কী হচ্ছে না হচ্ছে, ওদের সঙ্গে তো কিছু হয়নি, তা বুঝবে কোথা তো, ওদের সঙ্গে হলে তবেই না বুঝবে, তবেই না কেউ এসব কথা বলবে, তবেই না জানবে। অমনি সস্তার মাল বলে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিয়েছে, টাকা আছে, পয়সা আছে, সস্তার মাল দিয়ে কিছু হয় না। টাকা থাকলে সস্তার মাল দিয়ে কিছু হয় না। আমার টাকা নেই, ওই জন্য আমাকে সস্তার মাল বলতে ভীষণ ভালোবাসে, কারণ আমি সস্তার নই। লাল পাপড়ি, তুই সস্তার ছিলিস, রাজা বলেছে, ওই জন্য তুই এসছিস আমায় রেপ করতে। আমি সস্তার নই রে, দেহটা আমি তোকে দিইনি, জোর জবরদস্তি করে ছিনিয়ে মিনিয়ে তুই আমার দেহ নিয়েছিস, তারপর কি এক সস্তার মালকে বিয়ে করেছিস, বিয়ে করে সংসার করেছিস, বুঝলি? যখন কিছু ভাইরাল করবি ভেবে চিন্তে ভাইরাল করিস। তার কারণ হচ্ছে আমার বডিটা সস্তার না যে যাকে তাকে দিয়ে দেবো। রাজা তোকে বলেছে, তুই তাই করেছিস। তারপর রাজা বললো যে জিভ বার করে দিয়েছে, তার কারণ হচ্ছে আমার আর কিছু করার নেই, ভিডিওটা ভাইরাল করতে হবে, রাজা জিভ বার করবে, তার কারণ হচ্ছে সস্তার মাল, রাজা এখন সস্তার মাল দাঁত পিটকিটাচ্ছে। তার কারণ হচ্ছে সস্তার মাল যতক্ষণ না আমার জিভ বার করছে ততক্ষণ সস্তার মাল সুস্থ থাকে না, তার মস্তিষ্ক ঠিক থাকে না, এই জিভটা বার করেছে। আর যারা এই জিভ রাস্তায় আমায় দেখাবে তা তাদের যে কী আমি করবো তারা নিজেরাও জানে না। আমি কয়েকবার বলছি আমি জিভ বার করি, রাজা জিভ বার করেছে, রাজা আমার মধ্যে থাকে, সেটা যেন মাথায় থাকে। এই ভিডিওটা আমি ভাইরাল করছি, তার কারণ হচ্ছে ভিডিওটা আমি কাটবো না। সস্তার মালরা এবার এই স্ক্রিপ্টটা কেটে সবাই আবার যারা হ্যাক করেছে তারা আবার এই জিপটা আবার দেখাবে নোংরামো করার জন্য। তাদেরকে বলি যে তোরা করে দেয়, তোদের কী হাল করি তোরা নিজেরাও জানিস না। কারণটা ওখানে পার্টির লোক আছে না গাড় মারানোর জন্য তোদের 5,000 টাকা রেট করে দিয়েছে, তো লিখে রেখে দিয়েছে, তা 5,000 খরিদ্দারদের বলছি মাস গেলে তো 5,000 টাকা পাস আমার পিছনে লাগার জন্য, একটা কাজ করিস, এই 5,000 টাকা নিয়ে তাহলে বিষ কিনে খাস, কাজে দেবে, পরের মেয়ের পিছনে না দেবে, বুঝলি? তার কারণ হচ্ছে যে আমি কথা বলছি, রাজা আমার ঠোঁটটাকে বন্ধ করতে দিচ্ছে না, এই যে পাট করে বন্ধ করে দেবে, আমি বন্ধ রাখবো, এই যে বলেছি আমি বন্ধ রাখবো। এখন ও পড়েছে পুরো বিপাতে, না পারে উগরাতে, আমি যখন ভিডিও করি না পারে গেলতে। সস্তা মালের ব্যাটা কী করবে আমি তো জানি না, সস্তা মালের ব্যাটাকে বলছি, সস্তা এখনও পর্যন্ত দেখা করেনি সস্তা মালের ব্যাটা। তার কারণ হচ্ছে মা সস্তায় অনেক কিছু কিনতে পারে, কারণ হচ্ছে ওখানে বড় লোকের ঘরের ছেলেরা সস্তা মাল আছে, আর সস্তা মাল পরের মেয়েকে যা পারে তাই করতে পারে, ভীষণ ভালোবাসে। তার কারণ পরের মেয়েকে সস্তা ভাবে, নিজেরা সস্তা কারণে। নিজেরা যদি সস্তা না ভাবতো তাহলে আর পরের মেয়েকে সস্তা ভাবতো।